প্রেরিত 16 অধ্যায়। পৌল দর্বী ও লুস্ত্রার শহরে গেলেন। সেখানে তিমোথেও নামে এক খ্রিস্টানুসারী ছিলেন। তিমোথেওর মা ছিলেন ইহুদি খ্রিস্টিয়ান, তার বাবা ছিলেন গ্রিক। লুস্ত্রা ও ইকোনিয়ের সকল ভাইরা তিমোথেওকে শ্রদ্ধা করত ও তার বিষয়ে সুখ্যাতি করত। পৌল চাইলেন সুসমাচার প্রচারের জন্য যেন তিমোথেও তাঁর সঙ্গে যান। তাই তিনি ওইসব জায়গায় ইহুদিদের সন্তুষ্ট করতে তিমোথেওকে সুন্নত করালেন, কারণ তার বাবা যে গ্রিক এ কথা সকলে জানত। পরে পৌল ও তার সঙ্গীরা বিভিন্ন শহরের মধ্য দিয়ে যেতে যেতে সেখানকার বিশ্বাসী ভাইদের কাছে জেরুজালেমের প্রেরিতদের ও প্রাচীনদের নির্ধারিত নির্দেশ জানালেন। এইভাবে মণ্ডলীগুলি বিশ্বাসে দৃঢ় হতে থাকল ও প্রতিদিন সংখ্যায় বৃদ্ধি পেতে থাকল। পৌল ও তার সঙ্গীরা ফরুগিয়া ও গালাতিয়ায় গেলেন, কারণ এশিয়ায় সুসমাচার প্রচার করার বিষয়ে পবিত্র আত্মা তাদের অনুমতি দিলেন না। তারা মুশিয়ার সীমান্তে এলেন এবং বিথুনিয়ায় যেতে চেষ্টা করলেন, কিন্তু যিশুর আত্মা তাদের সেখানেও যেতে দিলেন না। তাই তারা মুশিয়ার মধ্য দিয়ে ত্রোয়াতে গিয়ে পৌঁছলেন। সেই রাত্রে পৌল এক দর্শন পেলেন। তিনি দেখলেন একজন ম্যাকিদোনিয়ান লোক দাঁড়িয়ে অনুনয় করে বলছে, মাকিদোনিয়ায় আসুন, আমাদের সাহায্য করুন। পৌলের এই দর্শন পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে ম্যাকিডোনিয়ায় যাওয়া স্থির করলাম। আমরা বুঝতে পারলাম যে সেখানে সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর আমাদের ডাকছেন। আমরা ত্রোয়া ছেড়ে জলপথে সোজা সামথ্রাখিতের দিকে রওনা দিলাম, আর পরদিন নিয়াপলিতে পৌঁছালাম। সেখান থেকে আমরা ফিলিপিতে গেলাম। ফিলিপি হল মাকিদোনিয়ার ওই অংশের এক উল্লেখযোগ্য শহর, এক রোমান উপনিবেশ। আমরা সেখানে কিছুদিন থাকলাম। বিশ্রামবারে আমরা শহরের ফটকের বাইরে নদীর ধারে গেলাম। মনে করলাম সেখানে নিশ্চয়ই কোনো প্রার্থনার জায়গা আছে, আর সেখানে যেসব স্ত্রীলোক সমবেত হয়েছিলেন আমরা তাদের সঙ্গে কথা বলতে শুরু করলাম। সেখানে লুদিয়া নামে এক মহিলা ছিলেন। তার বেগুনে রঙের কাপড়ের ব্যবসা ছিল। থুয়াতিরা শহর থেকে আগত এই মহিলা সত্য ঈশ্বরের উপাসনা করতেন। তিনি আমাদের কথা শুনছিলেন, আর ঈশ্বর তার হৃদয় খুলে দিলে তিনি পৌলের কথা মন দিয়ে শুনে বিশ্বাস করলেন। তিনি ও তার পরিবারের সকলে বাপ্তাইজ হলে পর তিনি অনুরোধের সুরে আমাদের বললেন, আপনারা যদি আমাকে প্রভুর প্রকৃত বিশ্বাসী মনে করে থাকেন, তবে আমার বাড়িতে এসে থাকুন। আর তার বাড়িতে থাকবার জন্য আমাদের অনেক পীড়াপিড়ি করলেন। একদিন আমরা যখন প্রার্থনা করার জন্য যাচ্ছিলাম, তখন এক কৃতদাসী আমাদের সামনে এলো। তার উপর এমন এক বিশেষ মন্দ আত্মা ভর করেছিল, যার প্রভাবে সে মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারত। এই করে সে তার মনিবদের বেশ রোজগারের রাস্তা করে দিয়েছিল। সে আমাদের ও পৌলের পিছু ধরল আর চিৎকার করে বলতে লাগলো, এই লোকেরা পরাৎপর ঈশ্বরের দাস, তারা বলেন কিভাবে তোমরা উদ্ধার পেতে পারো। এভাবে সে অনেক দিন ধরে বলতে লাগলো। শেষে পৌল এতে বিরক্ত হয়ে ঘুরে দাঁড়িয়ে সেই আত্মাকে বললেন, যীশু খ্রিস্টের নামে আমি তোকে আদেশ করছি যে তুই এর থেকে বেরিয়ে যা। তাতে সেই মন্দ আত্মা সঙ্গে সঙ্গে বার হয়ে গেল। সেই কৃতদাসের মনিবরা তা দেখল, আর সেই কৃতদাসীকে কাজে লাগিয়ে তাদের অর্থ উপার্জনের পথ বন্ধ হলো বুঝতে পেরে তারা পৌল ও শিলকে ধরে টানতে টানতে বাজারে কর্তৃপক্ষের কাছে নিয়ে গেল। তারা নগরের কর্তৃপক্ষের সামনে পৌল ও শিলকে নিয়ে এসে বলল, এরা ইহুদি, আর এরা আমাদের শহরে গন্ডগোলের সৃষ্টি করছে। এরা এমন সব রীতিনীতি পালনের কথা বলছে যা পালন করা আমাদের পক্ষে নীতিবিরুদ্ধ কাজ, কারণ আমরা রোমীয় নাগরিক, আমরা এসব পালন করতে পারি না। তখন সেই জনতা তাদের উপর মারমুখী হয়ে উঠল। নগর রক্ষকগণ পৌল ও শিলের পোশাক ছিঁড়ে ফেলে তাদের বেত মারার জন্য হুকুম দিলেন। পৌল ও শিলকে জনতা খুব মারধর করার পর নেতারা তাদের কারাগারে পুরে দিল এবং কারারক্ষককে কড়া পাহারা দিতে বলল।
কারারক্ষক এই নির্দেশ পেয়ে পৌল ও শিলকে কারাগারের ভেতরের কক্ষে নিয়ে গিয়ে দেওয়ালে বসানো কাঠের বেড়িগুলির মধ্যে তাদের পা আটকে দিল। মাঝরাতে পৌল ও শিল ঈশ্বরের স্তবগান ও প্রার্থনা করছিলেন, অন্য বন্দীরা তা শুনছিল। হঠাৎ প্রচন্ড ভূমিকম্পে কারাগারের ভিত কেঁপে উঠল, আর সঙ্গে সঙ্গে কারাগারের সব দরজা খুলে গেল, বন্দীদের শেকল খসে পড়ল। কারারক্ষক জেগে উঠে যখন দেখলেন যে কারাগারের সব দরজা খোলা, তখন তিনি কোষ থেকে তার তরবারি বার করে আত্মহত্যা করতে চাইলেন, কারণ তিনি ভাবলেন বন্দীরা সব পালিয়েছে। কিন্তু পৌল চিৎকার করে বলে উঠলেন, নিজের ক্ষতি করবেন না, আমরা সকলেই এখানে আছি। তখন কারারক্ষক কাউকে আলো আনতে বলে ভেতরে দৌড়ে গেলেন, আর ভয়ে কাঁপতে কাঁপতে পৌল ও শিলের সামনে উপুড় হয়ে পড়লেন। পরে তাদের বাইরে নিয়ে এসে বললেন, মহাশয়েরা, উদ্ধার পেতে হলে আমায় কি করতে হবে? তারা বললেন, প্রভু যিশুর উপর বিশ্বাস করুন, তাহলে আপনি ও আপনার গৃহের সকলেই উদ্ধার লাভ করবেন। এরপর তারা সেই কারারক্ষক ও তার বাড়ির লোকের কাছে প্রভুর বার্তা প্রচার করলেন। বেশ রাত হয়ে গিয়েছিল, কিন্তু কারারক্ষক সেই রাতেই পৌল ও শিলের সমস্ত ক্ষত ধুয়ে দিলেন এবং সপরিবারে বাপ্তিস্ম গ্রহণ করলেন। এরপর কারারক্ষক পৌল ও শিলকে নিজের গৃহে নিয়ে গিয়ে তাদের আহারের ব্যবস্থা করলেন। ঈশ্বরে বিশ্বাসী হওয়ায় তিনি ও তার পরিবারের সকলে খুব আনন্দিত হলেন। পরদিন সকাল হলে শাসকগণ রক্ষী বাহিনীদের দিয়ে কারারক্ষককে বলে পাঠালেন, ওই লোকদের ছেড়ে দাও। তখন কারারক্ষক সে কথা পৌলকে জানালেন। নগর অধ্যক্ষরা আপনাদের ছেড়ে দেবার জন্য বলে পাঠিয়েছেন, তাই এখন আপনারা নির্বিঘ্নে এখান থেকে চলে যান। কিন্তু পৌল তাদের বললেন, আমরা রোমান নাগরিক হওয়া সত্ত্বেও তারা আমাদের বিচার না করেই সকলের সামনে বেত মেরেছেন, শেষে আমাদের কারাগারে বন্দী করেছিলেন। এখন তারা চুপি চুপি আমাদের ছেড়ে দিতে চাইছেন? এ হতে পারে না, কিন্তু তাদের এখানে আসতে হবে আর এসে আমাদের কারাগারের বাইরে নিয়ে যেতে হবে। সেই রক্ষী বাহিনীর লোকরা বিচারকদের জানালো যে পৌল ও শিল রোমান নাগরিক। তখন তারা ভয় পেয়ে গেল, তাই তারা এসে ক্ষমা চাইলেন আর তাদের কারাগারের বাইরে নিয়ে গিয়ে সেই শহর ছেড়ে চলে যাবার জন্য অনুরোধ করলেন। পৌল ও শিল কারাগার থেকে বাইরে এসে লুদিয়ার বাড়ি গেলেন। সেখানে বিশ্বাসীদের সঙ্গে দেখা হলে তাদের সকলকে উৎসাহ দিলেন। এরপর পৌল ও শিল শহর ছেড়ে চলে গেলেন।